এই প্যারাগ্রাফগুলোকে তুমি কেমনে মনে রাখবা, সেটা চ্যাট জিপিটি থেকে কেমনে হেল্প নিবা। কারণ তোমার তো এখন পসিবল না যে 2টা ক্যাটাগরির প্যারাগ্রাফ, অ্যাটলিস্ট 30টা প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে। ফর্মাল লেটার, ইমেল, ওইখানেও অ্যাটলিস্ট তোমাকে 30টা টপিক পড়তে হবে। এই 60টা জিনিস প্রতিটা তো বিস্তারিত মনে রাখা সম্ভব না। তাহলে তুমি কি করবা, প্রতিটার মূল যে লাইনগুলো আসে এগুলোকে আউটলাইনে কনভার্ট করবা, আউটলাইনটুকু শুধু মনে রাখবা। সেটা কি আমি তোমাকে দেখাচ্ছি। আই হোপ সব দেখা যাচ্ছে। এই যে দেখো, আমি জাস্ট তাকে বললাম যে এই টপিকের উপর প্যারাগ্রাফ লিখে দিতে, আর শুধু তাই না, কেমনে ইজিলি মনে রাখবো, কেমনে নিজে থেকে লিখবো, এগুলোর উপর টিপসও দিতে বললাম। সে দেখো সুন্দর একটা আইকেচি টাইটেল দিয়েছে। তুমি পুরো ভিডিওটা দ্বিগুণ স্পিড দিয়ে দেখবা, ওকে? আমি আসলে অনেক চেষ্টা করেছি ছোট করতে, কিন্তু ছোট করা চাইনি। আর তোমার হাতে যেহেতু সময় কম, তোমার উচিত হবে একটু দ্বিগুণ স্পিড দিয়ে সময় বাঁচানো, ঠিক আছে? ওকে, তো পুরো ভিডিওতে আমি এই ভিডিওটা দেখার মুহূর্ত থেকে একদম এক্সাম হলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা সেকেন্ডকে তুমি কিভাবে ইউটিলাইজ করবে সবকিছু নিয়ে কথা বলেছি। পারপাস হচ্ছে তোমার প্রস্তুতি এখন যেমনই হোক না কেন, তুমি যাতে তোমার সর্বোচ্চটুকু এখন বের করে নিয়ে আসতে পারো এবং এক্সামের খাতায় ওভাবে ডেলিভার করে আসতে পারো, ওকে? তো আমি হচ্ছে একদম প্রতিটা আইটেম কিভাবে পড়বা, হ্যাঁ, কিভাবে দ্রুত পড়া যাবে, এবং কোথাও আটকালে কিভাবে এআই এর হেল্প নিবা, অথবা সরাসরি যদি কোনো মানুষের সাপোর্ট লাগে সেটা কোত্থেকে নিবা, সেগুলো বলেছি। এবং হচ্ছে তোমার যা যা রিসোর্স দরকার, সেই রিসোর্সগুলো কোন রিসোর্স এখন ইউজ করলে সবচেয়ে বেটার হবে সেটা মেনশন করে দিয়েছি। এবং যেটা যেটা পসিবল আমি কমেন্টের ডিসক্রিপশনে একদম সাজেশন সহ দিয়ে দিয়েছি। এই এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপার এক্সামে কি আসবে এটা 90% প্লাস আগে থেকে প্রেডিক্ট করা পসিবল, বুঝছো, প্রতিটা আইটেম। সো ওই সাজেশনটা হচ্ছে কমেন্টের ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তুমি ওইটাও দেখে নিতে পারো, ওকে? তো ওভারঅল তোমাদের জন্য একটা প্রেসাইজ এক্সিকিউটেবল প্ল্যান ডেভেলপ করার চেষ্টা করেছি পুরোটাতে। যদি সেটা তুমি সুন্দর মতো ধাপে ধাপে এক্সিকিউট করে ফেলতে পারো, তাহলে ইনশাল্লাহ এই ইংলিশ সেকেন্ড পেপার এক্সামেও তুমি A+ নিশ্চিত করে ফেলতে পারবা। আমি নিশ্চিত করেছি যাতে প্ল্যানটা যথেষ্ট ইজি টু এক্সিকিউট হয়, ওকে? আর আরেকটা জিনিস হচ্ছে, আমি অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশ ফার্স্ট এক্সামের আগে একটু অসুস্থ ছিলাম। আমি আসলে স্ক্রিপ্ট রেডি করেছি, সবকিছু রেডি করেছি, বাট আলটিমেটলি আমার রেকর্ড করা হয় নাই অসুস্থতার কারণে। সো ওটার জন্য সরি। তো আসো আমরা শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম এবং সবাইকে স্বাগত। তো ভিডিওর ভেতরে যাওয়ার আগে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেই জিনিসটা বলে নেওয়া দরকার, সেটা আগেই বলে নিই, হ্যাঁ? এই যে ইংলিশ সেকেন্ড পেপার, এটার যে আইটেমসগুলো আসে, গ্রামার, রিটেন আইটেমস, এই প্রতিটা আইটেম না বিগত বছরের বোর্ডের কোয়েশ্চেন্সগুলো থেকে 80%+ কিংবা 90%+, বা কিছু কিছু ক্ষেত্রে অ্যাকচুয়ালি 95%+ রিপিট হয়, বুঝছো? স্লাইটলি চেঞ্জ করে দিতে পারে, বাট মোর ওর লেস 90% রিপিট হয়, বুঝছো? কেউ যদি 2016 থেকে বা 2015 থেকে একদম 2024 পর্যন্ত প্রতিটা বোর্ডের প্রতিটা গ্রামার প্র্যাকটিস এবং রিটেন আইটেম প্র্যাকটিস সে করতে পারে বুঝে বুঝে, তাহলে প্রথমত সে 80%+ বা 90%+ সে হুবহু কমন পাবে। অথবা যদি স্লাইটলি চেঞ্জ করেও দেয়, সে যদি বুঝে বুঝে সলভ করে, সেগুলো অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে? তো কাজেই জিরোথ থিং হবে এখন তোমাদের মেইন ফোকাসের জায়গা। তোমরা এখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সে ফোকাস করবে, বুঝছো? এই যে মাঝখানে সময়টুকু আসে, এই সময়টুকুতে বিগত বছরের কোশ্চেন্সের বাইরে অন্য কোথাও যাওয়ার দরকার নাই। অথবা যদি তুমি বিগত বছরের কোশ্চেন্স মোটামুটি 3বার যদি সলভ করে থাকো বা করতে পারো, তারপর তুমি চাইলে অন্য কিছু দেখতে পারো, ঠিক আছে? বাট এটা প্রায়োরিটি। যদি বিগত বছরের বোর্ডে আসা প্রতিটা কোশ্চেন অন্তত 3বার করে সলভ করতে পারো, তাহলে ইনশাল্লাহ বুঝে বুঝে করতে হবে, ওকে? বুঝে বুঝে কেমনে করবে সেটাই আমি সামনে হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি। যদি তোমার গ্রামারে ঘাটতিও থাকে সমস্যা নাই, তো এখন তো এআই আসে, যেখানেই সমস্যা ওখানে তুমি হেল্প নিতে পারবা, ওকে? সেটা কিভাবে নিবা আমি ক্লিয়ার করে দিচ্ছি। বাট যেমনেই হোক তোমাকে বিগত বছরের প্রতিটা কোশ্চেন বুঝে বুঝে সলভ করে যেতে হবে। আবার কপি পেস্ট মেরে যদি সলভ করে যাও তাহলে কিন্তু একটা ঝামেলা হবে, চেঞ্জ করে দিলে পারবা না, ঠিক আছে? ওকে, ডান।
তুমি যে শুরু করার আগে তোমার উচিত হবে গ্রামারের প্রতিটা আইটেমের উপর এবং রিটেনের প্রতিটা আইটেমের উপর একটা রিক্যাপ ক্লাস করে ফেলা, যেখানে অতিরিক্ত কিচ্ছু বলবে না। জাস্ট এক্সাম হলে চটটুক আসে ওটুকে বেসিক একটু রিক্যাপ করবে, করে ওইটা রিলেটেড বোর্ডের প্র্যাকটিসটা তুমি কেমনে করবে এটা দেখাই দিবে, এমন একটা ক্লাস দেখে ফেলা দরকার। এরকম একটা ফাইনাল রিক্যাপ ক্লাস, উদ্ভাসের একটা ক্লাস, ওইটার লিঙ্ক আমি কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে রাখছি। তুমি এই ভিডিওটা দেখার সাথে সাথে, দেখা শেষ হওয়ার সাথে সাথে ওই ক্লাসটা দেখা ফেলো, 1.5 গুণ স্পিড দিয়ে দেখা ফেলো, ঠিক আছে? অ্যান্ড ওই ক্লাসটাতে বিগত বছরের বোর্ডের কোশ্চেনকে অ্যানালাইজ করে একটা কম্প্যাক্ট সাজেশন দেওয়া আসে। বেসিক্যালি বোর্ডের কোশ্চেনের চাইতে বড় সাজেশন তো হইতে পারে না, সো তোমাকে বোর্ডের সবগুলো কোশ্চেনই সলভ করতে হবে। বাট ওভারঅল বোর্ডের সব কোশ্চেনকে অ্যানালাইজ করে যে কম্প্যাক্ট সাজেশনটা আসে, সেটা যদি একবার চোখ ফোলাও তাহলে তোমার আইডিয়া হবে, আচ্ছা এই এই জিনিস আসে এবং এখান থেকে এই জিনিসগুলো আসছে, তার মানে আমার বেলায় এই জিনিসগুলাই আসবে, ঠিক আছে? সো এখান থেকে একটা রাফ আইডিয়া নিয়ে নিতে হবে। ওকে, এটার পিডিএফটার লিঙ্কও আমি কমেন্টের ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা তাহলে তোমার প্রথম কাজ কি হবে? এই ভিডিওটা দেখার সাথে সাথে বসে কমেন্ট থেকে অথবা ডিসক্রিপশন থেকে যে ফাইনাল রিক্যাপ ক্লাসটা দিয়েছি এটা দেখে ফেলা। ওকে, অ্যান্ড ওইটার ডেসক্রিপশনে দেখবা, বা হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, পিডিএফটা লিঙ্ক দেওয়া আসে। পিডিএফটা একবার 2টা পিডিএফ আসে। ওকে, এই ক্লাসেরও 2টা পার্ট আসে, 2টা পার্ট এবং পিডিএফ এর 2টা পার্ট। খুব মনোযোগ দিয়ে একবার গো থ্রু করবা, দেন তুমি অ্যাকচুয়ালি যে রিগোরাস প্ল্যান এক্সিকিউট করা দরকার সেটার জন্য প্রিপেয়ার্ড। ওকে, এবারে আমরা একদম প্রেসাইজ এক্সিকিউশন প্ল্যানে ঢুকে যাব। ওকে, তো এটা আমি তোমাদেরকে 2টা পার্টে বলবো। ফার্স্টে তোমরা টপিক ওয়াইজ প্রতিটা আইটেম ওয়াইজ কিভাবে শেষ করবা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে একদম এক্সামের হলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এই মোমেন্ট থেকে এক্সাম হলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটা মোমেন্টকে কিভাবে তুমি ব্লকে ভাগ করে করে ইউটিলাইজ করবা, সেটা নিয়ে আমি একটা রুট ম্যাপ দিব। ওকে, এটা একটু পরে দিচ্ছি, আগে আমরা টপিক ওয়াইজ প্ল্যানটা দেখে ফেলি। ওকে, আচ্ছা তো আমি যদি তোমাদেরকে কুইক একটু মানবন্টনটুকু মনে করাই দেই, এটা তোমাদের অবভিয়াসলি মনে আসে। পার্ট এ গ্রামার, ওখান থেকে 60 মার্কসের টেস্ট থাকবে, আর পার্ট বি কম্পোজিশন, এখান থেকে 40 মার্কসের থাকবে। হ্যাঁ, কম্পোজিশনে অ্যাকচুয়ালি খুব বেশি কিছু নাই, ফর্মাল লেটার থাকবে অথবা ইমেল থাকবে, খুবই সহজ, ক্লাস 6 থেকে করে আসতেছ। প্যারাগ্রাফ থাকবে, 2টাই প্যারাগ্রাফ, একটা হচ্ছে লিস্টিং বা ডেসক্রিপশন লেখার প্যারাগ্রাফ, আর একটা হচ্ছে কম্পেয়ার করা বা কন্ট্রাস্ট করা অথবা কারণ অথবা প্রভাব, এগুলো রিলেটেড প্যারাগ্রাফ, ঠিক আছে? আচ্ছা, খুব সহজ জিনিস। ওকে, আচ্ছা আর এখানকার আইটেমগুলো হচ্ছে আমার গো থ্রু করার দরকার নেই, আমরা একটা একটা করে যেহেতু যাব, কাজেই সামনে দেখা হবে। তো ধরো তুমি এখন একদম প্রিসাইজ এক্সিকিউশন প্ল্যানে ঢুকে গেলা, তুমি প্রতিটা আইটেমের জন্য তোমার যা যা করা দরকার সেটা তুমি এক্সিকিউট করতেছো। সেটা তুমি কেমনে শুরু করবা? তুমি হচ্ছে যখন পড়তে বসবা তখন 25 মিনিটসের জন্য পড়তে বসবা, বুঝছো? এর বেশি সময়ের জন্য পড়তে বসবা না, তুমি পড়বা টোটাল টাইমটুকুই, একদম এক্সাম হলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত। যারা ফাঁকিবাজ আসো এটা শুনে আবার খুব খুশি হয়ে যাও না যে আমাকে জাস্ট 25 মিনিট পড়তে হবে, ব্যাপারটা এরকম না। পড়বা বেসিক্যালি এক্সাম হলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত প্রতিটা মোমেন্টই যতটুকু সম্ভব বেশি পড়া যায়, বাট পড়বা হচ্ছে 25 মিনিট করে করে, ছোট ছোট টাইম ব্লক করে করে পড়তে হবে। ওকে, 25 মিনিটস পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিটস পড়বো, 5 মিনিট ব্রেক। ওকে, এইভাবে করে 25 মিনিটস পড়া, 5 মিনিটের ব্রেক, 30 মিনিটের করে টোটাল 4টা সেশন হইলে দেন 30 মিনিটের একটা ব্রেক নেব। এই 30 মিনিটের ব্রেকে এবং ছোট ছোট 5 মিনিটের ব্রেকগুলোতে কি করবা এটা আমি আগের ভিডিওগুলোতে বলছি, শেষের ভিডিওগুলোতে, এই ভিডিও শেষের দিকেও বলবো, ঠিক আছে? তোমরা বলতে পারো যে ভাই আপনি প্রতিটা ভিডিওতে এই জায়গাটাতে কেন ফোকাস করেন? এইটাই তো হচ্ছে আমার এই ভিডিওর পারপাস। অন্য সব ওয়ান শট ক্লাস অথবা লাস্ট মোমেন্ট ক্লাসে তোমাদেরকে কি পড়বা, হ্যাঁ এক্সামে কি আসবে সেটা বলবে, বাট সেটাকে কেমন তুমি এখন প্রোডাক্টিভ ভাবে স্মুথলি এক্সিকিউট করবা সেটা কিন্তু কেউ বলে না। প্রোডাক্টিভ ভাবে এবং স্মুথ ভাবে এক্সিকিউট করার জন্য এরকম ছোট ছোট ফোকাসড সেশনের কোনো বিকল্প নাই। তুমি যদি সবচেয়ে ইফেক্টিভলি পড়তে চাও, এনার্জি নিয়ে পড়তে চাও এবং যা পড়বা এটা যদি ভেতরে অ্যাবজর্ব করতে চাও, তাহলে একটানা দীর্ঘক্ষণ পড়া যাবে না। 25 মিনিট এক্সট্রিম ফোকাস, ফোন টুন ইন্টারনেট সবকিছু বন্ধ থাকবে, মাথায় কিছু আসলে লেখা রাখবো কোথাও। 25 মিনিট যেটা টার্গেট সেট করবো, ধরলাম আমি 5টা প্রেপোজিশনের প্র্যাকটিস করবো 25 মিনিটে,
ওই 5টা প্রেপোজিশনের প্র্যাকটিসের বাইরে কারোর সাথে কথা বলা যাবে না, সবাইকে বলে দিতে হবে 25 মিনিট আমি ধৈরা নাও দুনিয়াতে নাই, এমনি ফোকাস করতে হবে, দেন 5 মিনিট ব্রেক। ওই 5 মিনিট ব্রেকে আবার ফেসবুকে যাওয়া যাবে না, ইনস্টাগ্রামে যাওয়া যাবে না, হ্যাঁ, বা হাবিজাবি র্যান্ডম কিছু করা যাবে না। ওই 5 মিনিট ব্রেক হবে অর্গানিক ব্রেক, রিসার্চ করার ব্রেক। আমি এটা শেষের দিকে আসতেছি। ওকে, তো ধরো আমরা হচ্ছে আইটেম 1 শুরু করলাম। ওকে, গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজ প্রেপোজিশনস। এইটা কেমনে অ্যাপ্রোচ করব? দেখো, ওই যে তুমি ফাইনাল রিক্যাপ ক্লাসটা দেখে আসছো, ওখানে তোমাকে প্রেপোজিশনের যা যা বেসিক্স জাস্ট এক্সামের জন্য যতটুকু দরকার, যা যা রিক্যাপ করা দরকার ওখানে করাই দিচ্ছে, এবং ওখানে একটা সুন্দর পিডিএফ নোটও দিয়েছে। ওখান থেকে দেখে প্রেপোজিশনের প্র্যাকটিস করার জন্য তোমার যা যা রিক্যাপ করা দরকার সেটা হয়ে গেছে। যদি রিক্যাপ নাও হয়, তোমার এখন আগের চোথা, আগের নোট বা আগের ভিডিওতে যাওয়ার দরকার নেই। যদ্দূর এই রিক্যাপ ক্লাস দেখে মনে পড়ছে তদ্দূরই ইনাফ। বাকিটা তোমাকে অ্যাকচুয়ালি বেসিক্যালি বোর্ডের কোয়েশ্চেন সলভ করতে করতে, প্র্যাকটিস করতে করতে রিকল করতে হবে, বুঝছো? সেটা তুমি কেমনে করবা এটা আমি দেখাবো। তাইলে এই আইটেমের জন্য সবার প্রথমে যে একটু রিক্যাপ ক্লাস দেখা দরকার, এটা হয়ে গেছে এখানেই, ঠিক আছে? এই যে ফাইনাল রিক্যাপ ক্লাস যখন তুমি দেখছো তখন হয়ে গেছে। স্টেপ 1 ডান। প্রতিটা আইটেমের জন্য 3টা করে স্টেপ এক্সিকিউট করতে হবে। তাহলে আইটেম 1 এর জন্য প্রথম স্টেপ ডান। ওকে, আমি এখানে লিখি 1টা স্টেপ, 2টা স্টেপ, 3টা স্টেপ। এটা হচ্ছে রিক্যাপ ক্লাস, রিক্যাপ নোট, বা তোমার যদি খুব গুছানো নোট ক্রিয়েট করা থাকে আগে থেকে, প্রেপোজিশনের রুলসগুলো যদি ওখানে খুব কম্প্যাক্ট করে লেখা থাকে গোছানো ভাবে, তুমি ওইটা কুইক দেখে নিতে পারো, ঠিক আছে? বাট এর বাইরে আবার বিস্তারিত পড়তে যাও না, বিস্তারিত ক্লাস দেখতে যাও না, যদি ভুইলাও যাও তাও দেখতে যাও না। কেন? কারণ সেকেন্ড স্টেপে তুমি বোর্ডের কোশ্চেন সলভ করবে না, সেটা করতে যেয়ে অনেকখানি মনে পড়বে, আর এখানে রিক্যাপ ক্লাস দেখে তো বেশ খানিকটা মনে পড়ছে। তারপর এখানে প্র্যাকটিস করতে যেয়ে যদি তুমি দেখো অনেক কিছু ভুলে গেছো, সমস্যা নাই, যে প্র্যাকটিসটা ভুলে গেছো এইটা তুমি চ্যাটজিপিটি কে অথবা ডিপসিককে দিবা, সে তোমাকে লাইন বাই লাইন প্রতিটা জিনিস বুঝাই দিবে, এবং ওইটার সাথে রেলেভেন্ট বা কানেক্টেড গ্রামাটিক্যাল যে রুলসগুলো আসে সে তোমাকে এক্সপ্লেন করে দিবে। সলভ করতে করতে তুমি শেষ করে ফেলতে পারবা, বুঝছো? এখন বিস্তারিত ক্লাস বা বিস্তারিত বইয়ে যাওয়াটা ঠিক হবে না। এন্ড থার্ড, তোমার এই আইটেমের জন্য যেটা করা উচিত হবে সেটা হচ্ছে বোর্ডের কোশ্চেন্স গুলাকে, যেহেতু বোর্ডের কোশ্চেন্স গুলো ভালো করে বুঝে বুঝে করে ফেললে ওখান থেকে হুবহু রিপিট হইতে পারে, অথবা স্লাইটলি চেঞ্জ করে দিল, যেহেতু আমি বুঝে করছি, আমি যেহেতু পারবো, কাজে উচিত হবে বোর্ডের কোশ্চেন্স গুলোকে অন্তত 3বার রিপিট করা, ঠিক আছে? এই 3টে স্টেপ কেমনে করবা এটাই এবার আমি বলবো। ওকে, তো এটা তো ডান, রিক্যাপ ক্লাস দেখে। এবার এই সেকেন্ড স্টেপটা প্রিপোজিশন আমি প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস করার জন্য হচ্ছে আমি বোর্ডের সবগুলা 2016 থেকে একদম 24 পর্যন্ত বা 23 পর্যন্ত যে কয়টা বোর্ডে আসা প্রিপোজিশনের প্র্যাকটিস দেওয়া আসে ওখানে গেলাম, আমি চাই। ওকে ওকে, তো এখানে হচ্ছে আমরা একটা প্রিপোজিশনের প্র্যাকটিস দেখতে পাচ্ছি, নিচে অ্যান্সার দেওয়া আসে। আমি যেটা করব, শুরুতে আমি যেহেতু রিক্যাপ ক্লাস থেকে হালকা একটু আইডিয়া নিছি আমি, অথবা আমি যেহেতু প্রবাবলি আমার নোটটা একটু দেখে নিছি, হ্যাঁ, তো আমার বেসিক্স গুলো তো মনে পড়ার কথাই, তাই না? তো আমি যেটা করব সেটা হচ্ছে অ্যান্সার গুলা ঢেকে রাখবো। কোথায় গেল? ওকে, এখানে আমি হচ্ছে অ্যান্সার গুলা শুরুতে ঢেকে রাখবো। ওকে, অ্যাক্টিভ রিকল মেথডে প্র্যাকটিস করব। শুরুতে সুন্দর করে মনোযোগ দিয়ে অর্থটা বুঝবো, বুঝে বা অর্থ না বুঝেও যদি তুমি করতে পারো, তুমি আগে ABCD একদম যে পর্যন্ত উত্তরটা লিখো, যদ্দূর মনে পড়ে উত্তর দিয়ে লিখো, এরপর অ্যান্সারটা মিলাও। নিশ্চয়ই এখন তোমার 6টা থেকে 7টা নিশ্চিত হওয়া উচিত। বাকি যে 2টা থেকে 3টা ভুল হবে সেটা কি করবা আমি তোমাকে বলতেছি। বাট যদি 100% হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তুমি নেক্সট প্র্যাকটিসে চলে যাবে। যদি 2 থেকে 3টা ভুল হয় সেক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে, এখন কেন ভুল হলো এটা নিয়ে বিস্তারিত ক্লাস বা বিস্তারিত নোট দেখতে চাওয়া যাবে না। এখন যেটা করবা সেটা হচ্ছে এটা একটা স্ক্রিনশট নিবা, অথবা একদম কোশ্চেন সহ স্ক্রিনশট নিলাম, ফোন থাকলে ফোন থেকে, ল্যাপটপ থাকলে ল্যাপটপ থেকে স্ক্রিনশট নিবা, নিয়ে কোথায় যাবা? নিয়ে যাবা হচ্ছে তুমি চ্যাট জিপিটিতে, ওকে, অথবা ডিপসিকে, যে কোনো একটাতে যাইলেই হবে। ওকে, তো আমি হচ্ছে যাচ্ছি কোথায়, এই যে এইখানে হচ্ছে আমি এই প্রম্পটটা কপি করে নিই, এটা আমি লিখে রাখছি। এখানে আমি এই স্ক্রিনশটটাকে পেস্ট করলাম, করে আমি তোমাদেরকে ডিপসিক থেকে দেখাচ্ছি। ওকে,
আমার চ্যাট জিপিটির অ্যাকচুয়ালি লিমিট শেষ। আমার প্রিমিয়ামটা আসে, আমি প্রিমিয়ামটা দিয়ে দেখাইতে পারি, বাট তোমরা তো অ্যাকচুয়ালি হঠাৎ প্রিমিয়াম ম্যানেজ করতে পারবা না, কাজে আমার উচিত হবে ফ্রি সার্ভিস থেকে দেখানো। ঠিক আছে, আচ্ছা তাহলে ডিপসিক থেকে দেখাই। ডিপসিক কোথায় কোথায়, এই যে ডিপসিক, এখানে স্ক্রিনশটটা দিলাম, দিয়ে এই যে প্রম্পট, এই প্রম্পটটুকু আমি তোমাদেরকে হচ্ছে বেসিক্যালি এখানে আমি ওকে বলছি যে এই পিকচারে যা আসে এটা ট্রান্সক্রাইব করে দাও, দেন এটা আমাকে সলভ করে দাও। হ্যাঁ, অ্যান্ড প্রতিটা লাইন সলভের লাইন বাই লাইন আমাকে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দাও। ঠিক আছে, অ্যান্ড সাথে প্রতিটা রোলের সাথে রেলেভেন্ট এক্সাম্পল দাও। এবং এগুলো দেওয়া হয়ে গেলে সিমিলিয়ার আমাকে একটা টেস্ট জেনারেট করে দাও, যাতে ওইটা আমি প্র্যাকটিস করে নিশ্চিত করতে পারি যে আমি অ্যাকচুয়ালি এই প্র্যাকটিসে থাকা রুলগুলো সব ধরতে পারছি। আই হোপ সবকিছু দেখা যাচ্ছে। ওকে, একদম পারফেক্টলি দেখা যাচ্ছে। এই যে কোয়েশ্চেন, এই যে অ্যান্সার, প্রথমটা অ্যান্সার হবে অ্যাকাস্টমড টু, জাস্ট ট্রু হবে অ্যান্সার। ঠিক আছে, তো এখানে দেখো সুন্দর করে এক্সপ্লেনেশন দেওয়া আছে কেন এটা হইল, ট্রু হইল অ্যাকাস্টমড এর পরে। ওকে, অ্যাকাস্টমড এর পরে ইউজুয়ালি টুই হয়, এটার মিনস হচ্ছে ফ্যামিলিয়ার উইথ অর ইউজড টু সামথিং। অ্যান্ড দেন আরেকটা এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই দিস। ঠিক আছে, দেন দ্বিতীয়টার অ্যান্সারও টু, তৃতীয়টার অ্যান্সারও টু, চতুর্থটার অ্যান্সারও টু, পঞ্চমটার অ্যান্সারও টু। আর এইটার অ্যান্সার অ্যাকচুয়ালি দুই রকমই হইতে পারে, ডাউটফুল অ্যাবাউট অথবা ডাউটফুল অফ। তো ওরা হচ্ছে অফটা দিছে আর কি। ঠিক আছে, এখানে যে পিডিএফটা আসে ওখানে আবার অ্যাবাউটটা। ওকে, দুইটাই কারেক্ট। সো এই কেন ডাউটফুল অফ হইল এটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। হ্যাঁ, অ্যান্ড একটা এক্সাম্পল দেওয়া আসে। এইভাবে বাকি প্রতিটার কারেক্ট অ্যান্সার এবং প্রতিটার এক্সপ্লেনেশন দেওয়া আসে, যেটা তুমি অ্যাকচুয়ালি এখন কোনো টিচারের কাছ থেকে পাওয়া সম্ভব না এত কম সময়ে, অথবা কোনো বইয়েও কিন্তু এভাবে ডিটেইলড এক্সপ্লেনেশন দেওয়া নাই। ঠিক আছে, বা থাকলেও সেই বই হয়তো তোমার হাতে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে তুমি এটার হেল্প নিবা। দেন এইখানে একটা সিমিলিয়ার কুইজ দেওয়া আছে। সিমিলিয়ার কুইজ বলতে বোঝাচ্ছি এইখানে যে যে রোলগুলো টেস্ট করছে এক্স্যাক্টলি ওই রোলের, বুঝছো? এই যে দেখো অ্যান্সারগুলো দেওয়া আসে, ডিভোটেড টু, ক্যাপেবল অফ, ফন্ড অফ। হ্যাঁ, অ্যান্সারগুলো দেওয়া আসে। তো এটা তুমি প্র্যাকটিস করলে তুমি নিশ্চিত থাকতে পারো যে এইটা আসলে তো পারবাই, এটার সিমিলিয়ার দিলে ওইটা অনেকটা এটার সাথে ম্যাচ হবে, বুঝছো? এটা যদি তুমি করতে পারো তাহলে এইখানে যে প্র্যাকটিসটা আছে এটার সিমিলার যদি দেয় এক্সাম হলে ওইটাও তুমি করতে পারবা। ঠিক আছে, ওকে ডান। তাইলে আমি এবার আমার হচ্ছে নোটে যাই। তাহলে আমি কি করতেছি, আমি হচ্ছে শুরুতেই তো হচ্ছে একটা আইটেমের রিক্যাপ ক্লাস দেখে ওইটার বেসিক যা যা আমার মনে করা দরকার সেটা আমি করে ফেললাম, বা যদি আবারও একটু দেখতে হয় ওই ক্লাসের ওই অংশটুকু আবার একটু দেখলাম, দেখা আমার উচিত হবে যদি এই আইটেমটা ধরে থাকি, এই আইটেমটার বিগত বছরের বোর্ডে আসা প্রতিটা প্র্যাকটিস একদম 16 থেকে একদম 24 পর্যন্ত আমি এখন যে মেথডে দেখাইলাম অ্যাক্টিভ রিকল মেথড, অ্যান্সার ঢেকে নিজে অ্যান্সার লিখে ট্রাই করা, অ্যান্ড দেন ওইটার অ্যান্সারে যদি ভুল হয়ে থাকে বা কোথাও যদি আমি না বুঝি সেটা একটা প্রম্পট দিয়ে ডিপসিক থেকে বুঝে নেওয়া এবং সিমিলার একটা প্র্যাকটিস করে ফেলা। এইভাবে করে যদি এই আইটেমের জন্য সেকেন্ড স্টেপটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি শিওর থাকতে পারো যে এখান থেকে তোমার এক্সাম হলে যা আসবে সেটা তুমি অ্যান্সার করে আসতে পারবা, চেঞ্জ করে দিলেও পারবা, আর হুবহু দিলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, আর থার্ড স্টেপ হচ্ছে বেসিক্যালি এবার তোমার উচিত হবে বোর্ডের প্রিপোজিশনের বোর্ডের সবগুলো প্র্যাকটিস তুমি একবার করলা না, বুঝে বুঝে সবগুলো তো পারলা, তাই না? এইবার উচিত হবে অন্তত 3বার সবগুলো আবার টোটালি না দেখা রিপিট করা। একবার সবগুলো সলভ করবো, অ্যান্সার কারেক্ট হয়েছে, ওকে ফাইন, যদি ভুল হয় ঠিক করে নিব, দেন আবার সলভ করবো, দেন আবার সলভ করবো, টোটালি না দেখে। 3বার যদি করি এটা আমার ব্রেনে পার্মানেন্ট হয়ে যাবে, বাট এই স্টেপটা এখন করার দরকার নেই। এই স্টেপটা তো আগে আমরা করেই ফেলছি, আর এই স্টেপটা এখন করব। ঠিক আছে, এটা আমরা বাকি রেখে দিচ্ছি, এটা পরে করব। এই এক্সিকিউশন প্ল্যানে এখন আমার এই যে ফাইনাল রিক্যাপ ক্লাস দেখার পর আমার যেটাতে ফোকাস করা উচিত সেটা হচ্ছে প্রতিটা আইটেমের প্র্যাকটিস, বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস, মাত্র যে অ্যাপ্রোচটা দেখাইলাম এআই ইউজ করে, অ্যাক্টিভ রিকল ইউজ করে,
এই অ্যাপ্রোচে তোমার উচিত হবে এই আইটেমের বোর্ডের সবগুলো প্র্যাকটিস করে ফেলা। এটা শেষ হইলে এটা রিপিটেশনে যাও না, এইটার বোর্ডের প্র্যাকটিসে চলে যাও। এটা তো রিক্যাপ ক্লাসের সাথে হয়ে গেছে, এবার এটা বোর্ডের প্র্যাকটিসে চলে যাও, এটা বাকি রাখো। দেন এই আইটেমটাতে যাও, এটার রিক্যাপ ক্লাস তো দেখা হয়ে গেছে, বা নোট দেখার থাকলে দেখা নাও, দেখা দেন এটা প্র্যাকটিসটা করে ফেলো, রিপিটেশন বাকি রাখো। ঠিক আছে? এইভাবে করে প্রতিটা আইটেম, এটা 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 প্রতিটা আইটেমের তোমার উচিত হবে কি করা, এই মাঝখানের স্টেপটা এটা এক্সিকিউট করা। তো আমি যদি তোমাকে এখন টিল এক্সাম প্ল্যান বলি, তাহলে তোমার 1 নাম্বার কাজ হবে মোটামুটি 3 ঘন্টা টাইম নিয়ে, এই ভিডিওটা দেখার পর 3 ঘন্টা টাইম নিয়ে কি করা, রিক্যাপ ক্লাস আর সাজেশন দেখা। ওকে, সাজেশন পিডিএফটা গো থ্রু কর। তোমার 2 নাম্বার কাজ, এটার জন্য তোমার অন্তত হচ্ছে প্রতিটা আইটেমে যদি 2 ঘন্টা করে টাইম দাও, তোমার অন্তত এখানে 8 ঘন্টা লাগবে, 8 থেকে 12 ঘন্টা লাগবে। ঠিক আছে, 8 to 12 আওয়ার্স। ওকে, এখানে বেসিক্যালি বিকিউ সলভ করতেছো। বিকিউ সলভ কি মেথডে করতেছো? অ্যাক্টিভ রিকল মেথডে। ওকে, এন্ড কোথাও আটকাইলে, কোথাও বুঝতে সমস্যা হইলে আমরা বই ঘাটতেছি না, আমরা কাউকে জিজ্ঞেস করে সময় নষ্ট করতেছি না, আমরা চ্যাট জিপিটি থেকে অথবা ডিপসিক থেকে সলিউশন বুঝে নিচ্ছি। ঠিক আছে, এই স্টেপটা যদি শেষ হয়ে যায়, এইবার তুমি নিশ্চিন্ত, এক্সাম হলে যা যা আসবে এর 90% প্লাস তুমি অ্যান্সার করতে পারবে। বাট এখানে তো শেষ না, এটা শেষ, আমাদের এটা শেষ। যা যা শেষ করলাম এইগুলা এক্সাম হলে যাতে ভুলে না যাও, যাতে খুব অল্প সময় ডেলিভার করতে পারো, সেটার জন্য এবার আমাদেরকে যেটা করতে হবে, রিপিটেশনে যেতে হবে। এই ধাপটা কিসের জন্য? এই বিকিউ সলভটা আবার আমরা রিপিটেশন করব। এটার জন্য টাইম নিব কতক্ষণ? এটার জন্য টাইম নিব 6 ঘন্টা। এটা কি করব? এখানে রিপিটেশন করব। ওকে, রিপিটেশনে যাওয়ার আগে আমি এখানে তোমাদেরকে হচ্ছে সিনোনিম আর অ্যান্টোনিম নিয়ে একটু আলাদা করে একটু বলি। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে তোমাকে ডিপসিক অনেক বেশি হেল্প করবে। বাকি জিনিসগুলো তো তুমি বুঝতেছোই কি করতে হবে। এই প্রেপোজিশনের হেল্পটুকু তুমি এআই থেকে যেমনে নিছো, প্রেপোজিশনের প্র্যাকটিসগুলো তুমি যেমনে করছো, বাকিগুলার এই প্র্যাকটিসগুলো তুমি একই রকম ভাবে করবা। ওকে, এটা তো হয়ে গেছে, এটা করে নিবা। এটা হয়ে গেছে, এটা করে নিবা। জাস্ট রিপিটেশনটা বাকি রাখবা। ওকে, এবং মজার ব্যাপার হচ্ছে তুমি ডিপসিককে কোনো একটা অ্যান্সার, তুমি ও যে এক্সপ্লেনেশন দিচ্ছে সেটা তুমি ভালো করে বুঝো নাই, তুমি আরো ডিটেলস জানতে চাচ্ছ, তুমি যদি ওকে কোশ্চেন করো এটার ব্যাপারে আমাকে আরো ডিটেলস বলো, সে কিন্তু বলবে। এই হেল্পটা তুমি কিন্তু এখন কোনো টিচারের কাছ থেকে পাবা না, বুঝছো? বা এই হেল্পটা এখন তুমি কোনো বইয়ে পাবা না, এটা মাথায় রেখো। ওকে, তো আমি হচ্ছে এবার তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে একটু দেখাই যে ডিপসিক থেকে আরো বেটার কিভাবে হেল্প নেওয়া যায়। ওকে, আচ্ছা, তো আমি একটু সিনোনিম অ্যান্টোনিমটা একটু খুঁজে বের করি। ডিপসিকে যে চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি অনেক বহুত ঝামেলা, তোমরা ডিপসিকটা ইউজ করো। হ্যাঁ, চ্যাট জিপিটিতে হচ্ছে ফ্রিতে খুব বেশি ইমেজ আপলোড করা যায় না, ডিপসিকে মোটামুটি আনলিমিটেড আপলোড করা যায়। ঠিক আছে, তো এটা দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে বলবো মেক মি, আচ্ছা, সলভ ট্রান্সক্রাইব অ্যান্ড সলভ, create interactive quiz to help me memorize these words. Include Bengali meaning as, okay, একটু ক্লিক হচ্ছে। ঠিক আছে, ওকে, এন্টার করলাম। ওকে, কোশ্চেনটা সে আবার জেনারেট করে দিচ্ছে। তোমাকে কি টাস্ক দিয়েছে এটাও সে হচ্ছে গুড, এটার অ্যান্টোনিম করতে বলেছে, এটার অ্যান্সার কি, অ্যান্সারটা দিয়েছে, বেঙ্গলি মিনিং দিয়েছে। ঠিক আছে, সো এখানে বেসিক্যালি তোমাকে
পুরা কোশ্চেনটারই অ্যান্সার করে দিছে বাংলা অর্থ সহ। হ্যাঁ, তো তুমি খুব সহজে অ্যান্সারটা দেখে বাংলা অর্থটা দেখে নিতে পারবে এখান থেকে। হ্যাঁ, এইখানে এবার তোমাকে ইন্টারেক্টিভ কুইজ দিচ্ছে, তুমি কিভাবে এই ওয়ার্ডগুলাকে তোমার ব্রেনে সেভ করবা। পার্ট 1 তোমাকে ফ্ল্যাশ কার্ড ড্রিল দিচ্ছে। গুড এটার অ্যান্টোনিম ব্যাড, রাইটার এটার অ্যান্টোনিম সিনোনিম অথর। এরপর এই যে প্রথমে তোমাকে ফ্ল্যাশ কার্ড কেমনে, এখন ফ্ল্যাশ কার্ড বানানোর দরকার নেই, এখানে তোমাকে প্রতিটার অ্যান্টোনিম সিনোনিম বলে দিছে আর কি। এইবার তোমাকে টেস্ট করতেছে, দ্য অ্যান্টোনিম অফ লেজি ইজ, তোমাকে টেস্ট দিচ্ছে, তুমি এখানে গ্যাপটা ফিল আপ করবা। ঠিক আছে, এইভাবে যদি তোমার কাছে মনে হয় যে টাইম আসে তাইলে করো, আর যদি টাইম না থাকে সেক্ষেত্রে জাস্ট এখান থেকে জাস্ট অ্যান্সার দেখো, বাংলা অর্থটা বুঝো, দেখে দেখে চলে আসো। ঠিক আছে, বোর্ডে বিগত বছর যে কয়টা সিনোনিম অ্যান্টোনিম আসছে ওই কয়টা যদি মোটামুটি 3 থেকে 4 বার রিপিট করে যেতে পারো, এর বাইরে ইনশাল্লাহ কিছু আসবে না। ঠিক আছে, এই যে এখানে সে যে টেস্টটুকু দিয়েছে এটার মাধ্যমে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এখানে যে কয়টা ওয়ার্ড আসে এই কয়টা কিন্তু ইজিলি ব্রেনে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো আরো একটা টেস্ট দিয়েছে, এখানে নিচে অ্যান্সার দিয়েছে। তো এখানে সিরিয়াসের সাথে অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে যে ওয়ার্ডটা আছে এটার অ্যান্টোনিম অথবা সিনোনিম এই পাশে দেওয়া আছে, এখানে 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 অথবা এখানে দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে সিরিয়াসের অ্যান্টোনিম অথবা সিনোনিম এখান থেকে কলাম বি থেকে খুঁজে বের করা, বুঝছো? সিরিয়াসের হচ্ছে অ্যান্টোনিম দেওয়া আছে কেয়ারলেস, তাই না? এটা 1 হচ্ছে বি। এইভাবে প্র্যাকটিস করতে পারো এন্ড নিচে অ্যান্সার মিলাইতে পারো। এইভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো ভোকাবুলারি, বুঝছো? তাহলে একটা প্র্যাকটিস দিয়েছে ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড এখন বানানোর দরকার নাই। ফ্ল্যাশ কার্ড মানে হচ্ছে এই যে এই ডান পাশে জিনিসগুলো আসে না, এগুলো হাত দিয়ে ঢেকে রাখবা, বুঝছো? গুড অ্যান্টোনিম তুমি এটা ঢেকে রাখবা, ধরো এটা দেখা যাইতেছে না, হাত দিয়ে ঢেকে রাখছো, এখানে স্ক্রিনেই গুড এটার অ্যান্টোনিম বের করতে বলতেছে। ওকে, মনে করো এটার অ্যান্সার কি হবে? ব্যাড, খারাপ। এবার হাতটা উঠাও, মিলাও, যদি মিলে ভালো, না মিললে অ্যান্সারটা দেখো। ফ্ল্যাশ কার্ড দিয়ে প্র্যাকটিস করতে পারো। ফ্ল্যাশ কার্ডের জন্য তোমাকে আলাদা কার্ড বানাইতে হবে না, তুমি স্ক্রিন থেকে এইভাবে করতে পারো। হ্যাঁ, জাস্ট এটা হাত দিয়ে ঢাকা রাখবে। ওকে, আচ্ছা। আর এখানে গ্যাপ ফিলিং এর মাধ্যমে করতে পারো, এই যে পাশে অ্যান্সার দেওয়া আসে, অ্যান্সারটা ঢাকা রাখবা। হ্যাঁ, হাত দিয়ে ঢাকা থাকবে, ঢাকা গ্যাপটা ফিল আপ করবা, দেন হাতটা উঠে অ্যান্সারটা চেক করবা। অথবা তুমি ম্যাচিং করতে পারো, ম্যাচিং এর অ্যান্সারটা ঢাকা রাখবা, ম্যাচ করো, এর সাথে কোনটা, 1 এর সাথে কোনটা হবে, 2 এর সাথে কোনটা হবে, 3 এর সাথে কোনটা হবে, 4 এর সাথে কোনটা হবে, 5 এর সাথে কোনটা হবে, ম্যাচ করো। করানো হইলে দেন হচ্ছে তুমি মিলাও। এইভাবে তুমি প্র্যাকটিস করলে সিনোনিম অ্যান্টোনিম মনে রাখতে পারবা। ঠিক আছে, যদি সময় পাও এমনি করতে পারো, আদারওয়াইজ জাস্ট বোর্ডের গুলা যেমনে পারো 2 থেকে 3 বার রিপিট করে ফেলো। আমি তোমাকে এখানে অ্যাডভান্সড, এখানে বেশ কিছু অ্যাডিশনাল টিপস আসে, এগুলো তুমি দেখতে পারো। বা তোমার যদি আরো সিনোনিম অ্যান্টোনিম নিয়ে হেল্প লাগে তুমি কিন্তু ডিপসিককে জিজ্ঞেস করতে পারো, এনিথিং তাকে আস্ক করতে পারো। ঠিক আছে, তোমার নিড অনুযায়ী। ওকে, আচ্ছা, ডান। তাইলে হচ্ছে বেসিক্যালি আমি তোমাকে এই জায়গাটুকুই একটু হচ্ছে দেখাইতে চাইছিলাম, সিনোনিম অ্যান্টোনিমটা একটু আলাদা করে। তো এটা আমার দেখানো শেষ। এইবার মনে হয় আমি রিটেন আইটেমসে যাইতে পারি, তাই না? ওকে, আমরা কম্পোজিশন পার্টে চলে আসলাম। এটাতে যাওয়ার আগে আমি আবারও একটু প্ল্যানটা রিক্যাপ করে দিই। তোমার 1 নাম্বার কাজ হবে এই ভিডিওটা দেখার সাথে সাথে ফাইনাল রিক্যাপ ক্লাসটা এবং এটার যে সাজেশন পিডিএফটা আসে এই দুইটা জিনিস গো থ্রু করে ফেলা। 1.5 গুণ স্পিড দিয়ে ক্লাস দুইটা দেখবা, কমেন্টে ডেসক্রিপশনে লিঙ্কটা আসে। এটা শেষ হয়ে গেলে তারপর তোমার কাজ হবে প্রতিটা আইটেমের কি করা, সেকেন্ড স্টেপটা করা, বোর্ডের কোশ্চেন সলভ করা। সবগুলা কেমনে করবা সেটা বিস্তারিত আমি দেখাই দিছি, কোথাও আটকাইলে কেমনে এর হেল্প নিবা সেটাও দেখাই দিছি। ওকে, এই কাজটা করে ফেলো। এইবার তোমার কাজ হচ্ছে, সবগুলো আইটেম শেষ হয়ে গেছে না, এইবার তোমার কাজ হচ্ছে রিপিটেশনে যাওয়া। বাট রিপিটেশনে যাওয়ার আগে তোমার উচিত হবে, আইটেম তো আরো বাকি আসে, কম্পোজিশন আইটেমটা শেষ করে নেওয়া। হ্যাঁ, কম্পোজিশন কেমনে শেষ করবা, ফর্মাল লেটার, ইমেইল, এগুলো সবার আগে তোমার যেটা রিক্যাপ করা দরকার সেটা হচ্ছে ফরম্যাট। তুমি যেহেতু রিক্যাপ ক্লাস দেখে আসছো, তোমার তো ফরম্যাট ওখান থেকে রিক্যাপ করা হয়ে গেছে, তাই না? সাজেশন থেকে হয়ে গেছে, ইমেইলেরও হয়ে গেছে। এইবার তোমার উচিত হবে ফরম্যাট দেখা ডান, রাইট ওয়ান, একদম প্রপার ফরম্যাট মেনটেন করে একটা নিজের হাতে টোটালি না দেখে লেখো। ঠিক আছে, এটা হয়ে গেলে তোমার 3 নাম্বার কাজ হচ্ছে সাজেশনে যে বাকি ফর্মাল লেটার গুলো দেওয়া আসে, ইমেল গুলো দেওয়া আসে, ওগুলার ভেতরে তুমি কি কথা বলবা, কারণ এক একটা টপিকে তোমাকে এক একটা কথা বলতে হবে। ওইগুলোর ভেতরে তুমি কি কথা বলবা ওইগুলাকে আউটলাইনে কনভার্ট করে করে মনে রাখো। ঠিক আছে, ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন ফর অল।
ওকে, সো এটা কেমনে করবা, এটা আমি তোমাকে এআই দিয়ে করতে পারো, এটা কেমনে করবা আমি তোমাকে দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এখানে আমি যদি তোমাকে একটু ফর্মাল লেটারের ফরম্যাটটা যদি একটু মনে করাই দিতে চাই, সেটা কিভাবে করবা, এটা যদি তোমার একটা পেজ হয়, তোমাকে ফর্মাল লেটার অবশ্যই একটা পেজে লিখতে হবে। ঠিক আছে, 1 নম্বর জিনিস, একটা পেজেই লিখতে হবে। ওকে, অ্যান্ড বাকি ফরম্যাট তুমি জানো, শুরুতে ডেট হবে, তারপর টু, তারপর কার বরাবর লিখতেছো তার নাম, এখানে হাবি যাবি। জাস্ট আমি যেটা মনে করাই দিতে যাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট কিন্তু মাস্ট একটা লাইনে হইতে হবে, হ্যাঁ, অ্যান্ড এটা আন্ডারলাইন করে দিতে হবে। ঠিক আছে, আর বাকি সব জিনিসপত্র তুমি জানো, এখানে হচ্ছে বেসিক্যালি সম্বোধন, তারপর এখানে একটা প্যারাই তোমাকে প্রবলেম বা প্রেক্ষাপট স্টেট করতে হবে, এখানে তুমি অ্যাকচুয়ালি কি চাচ্ছ সেটা স্টেট করতে হবে, দেন এখানে স্যালুটেশন, এর মধ্যে শেষ করা লাগবে। ঠিক আছে, তুমি যদি বিস্তারিত একটা ফরম্যাট দেখতে চাও, সেই ফরম্যাটটা বুঝে তোমাকে কমেন্টের ডেসক্রিপশনে যে পিডিএফটা দিয়েছি ওখানে বিস্তারিত ফরম্যাট আসে। ওকে, শুধু তাই না, ফরম্যাটের সাথে একদম সাজেশনও দেওয়া আসে, তুমি ওই সাজেশনে যা যা মেনশন করা আসে এগুলো যদি করে ফেলতে পারো, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। ওকে, আর ইমেইলের ক্ষেত্রে যদি ইমেইলের ফরম্যাটটা একটু দেখাই, ইমেইলও এক্স্যাক্টলি এরকম একটা পেজই হইতে হবে। ঠিক আছে, একটু লক করে দেই। ইমেইলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তুমি যাতে এগুলো বক্স করে দাও। ওকে, এটা হচ্ছে টু, প্রথমটা হচ্ছে ফর্ম, তারপর হচ্ছে টু, আমি একটু বক্সগুলো করি তারপর বলি। ওকে, প্রথমটা হচ্ছে ফ্রম, ওকে, তারপর হচ্ছে টু, তারপর সিসি, তারপর বি সিসি, এই দুইটা ফাঁকা রাখবে। হ্যাঁ, এগুলা বেসিক্যালি তোমাকে এখানে কি করতে হবে, অ্যাকচুয়ালি ইমেল পাঠানোর যে সার্ভিসগুলো আসে, জিমেইল অথবা আদার সার্ভিস, ওখানে ইমেল পাঠানোর যে বক্সটা সেটা কিরকম হয় সেটা তুমি জানো কিনা এটা টিচারকে প্রমাণ দিতে হবে। দ্যাটস ইট। সিসিসি সিসি এবং বিসিসি যে থাকে এটা ফাঁকা রাখো, এখানে কিছু লিখতে হবে না। এখানে তোমার নাম লিখো, ঠিক আছে, নামটা লিখে এই ব্র্যাকেটের ভেতরে ইমেলটা লিখো। ধরো তোমার নাম হচ্ছে, তোমার নাম তো আমি জানি না, ধরো আমার নাম আমি পাঠাচ্ছি সাইদ, হ্যাঁ, এখানে ইমেলটা লিখতে হবে সাইদ ইসলাম হৃদয় @gmail.com। হ্যাঁ, বাকিটা তুমি জানো অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়। হ্যাঁ, দেন টু, যাকে পাঠাচ্ছ তার নামটা লেখো, ধরো তার নাম হচ্ছে নাইরা। হ্যাঁ, নাইরা হচ্ছে আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, বাট যে লেখক এই হচ্ছে সায়েন্স ফিকশনটা লিখেছিলেন উনি এখন বিতর্কিত হয়ে গেছেন। আচ্ছা, হোয়াট এভার, ওইদিকে না যাই। তো এখানে ওর ইমেলটা লিখতে হবে। ওকে, সিসি বিসিসি ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা হবে, এখানে হচ্ছে সেন্ড, ইমেলটা কখন সেন্ড হয়েছে এটা পাঠাইতে হবে। সেন্ড এখানে থাকবে হচ্ছে শুরুতে দিতে হবে টাইম, তারপর হচ্ছে ডেট। ওকে, এটা মাস্ট ইংরেজিতে, ইংলিশ মানে তো ইংরেজিতেই থাকবে। বেসিক্যালি বাংলার ক্ষেত্রে এটা অনেকে বাংলাতে লিখে ফেলে, এটা বাংলাতে লিখতে হয় না, এটা ইংরেজিতে লিখতে হয়। ঠিক আছে, এখানকার সবকিছু ইংরেজিতে লিখতে হয়। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখানে সাবজেক্ট, ওকে, এখানেও সাবজেক্ট একটা লেনে হইতে হবে। দেন বেসিক্যালি এখানে সম্বোধন করবা ডিয়ার হ্যান দেন, দেন হচ্ছে এখানে এটা ফর্মাল লেটারের মতোই হবে। যদি ইনফর্মাল ইমেল হয় সেক্ষেত্রে দুইটা পেজে লিখতে পারবা, সেক্ষেত্রে পাশাপাশি দুইটা পেজে লিখবা। হ্যাঁ, ইনফর্মাল ইমেল তো ইংলিশ সেকেন্ড পেপারে দেয় না, সো এটা ফর্মালি হবে। ওকে, তো এখানে হচ্ছে বেসিক্যালি তোমার প্রবলেম বা কনসার্ন স্টেট করবা, এখানে তুমি এক্স্যাক্টলি কি চাচ্ছ সেটা স্টেট করবা, আই দেয়ারফর, অ্যান্ড দেন এখানে স্যালুটেশন, দ্যাটস ইট, শেষ করে দাও। ওকে, এভাবে লিখতে হবে। তাইলে এই দুইটার ফরম্যাটের বিস্তারিত তো হচ্ছে কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া পিডিএফ এ আসেই, আমিও একটু দেখাই দিলাম। হ্যাঁ, এইবারে আসো, তাহলে ফরম্যাট দেখানো হয়ে গেছে, এইবার পিডিএফ থেকে ফুল ফরম্যাট দেখে সাজেশনটা দেখে নিয়ে ওখান থেকে একটা ইমেল, একটা ফর্মাল লেটার, একটা টোটালি লিখো। এখানে তুমি যে ইমেল এবং ফর্মাল লেটারের জন্য একটা পৃষ্ঠা লিখেই যে তুমি একদম 10 নাম্বার পেয়ে যাচ্ছ, এটা কেন দিচ্ছে তোমাকে? একটা পেজের জন্য 10 নাম্বার কেন দিচ্ছে? এইটা টেস্ট করার জন্য যে সে এক পাতা উইদাউট আ সিঙ্গেল ডট ভুল করে লিখতে পারে কিনা, এটা টেস্ট করার জন্য। কাজে
এই ফর্মাল লেটার এবং ইমেইলে একটা ডটও ভুল করা যাবে না, একটা অক্ষরও কাটাছেঁড়া করা যাবে না, ঘষা মাজা করা যাবে না। এটা একদম পিকচার পারফেক্ট হওয়া লাগবে, ঠিক আছে? এটা মাথায় রেখো। যদি কাটা যায় এটা কাইটা আবার নতুন করে শুরু করবা। এখানে এক পেজে তোমাকে 10 দিচ্ছে এই কারণেই তুমি পারফেক্ট ভাবে লিখতে পারো কিনা এটা টেস্ট করার জন্য, বুঝছো? তাহলে এখানে ফোকাস করতে হবে কিসে? পারফেকশনে। ওকে, এখানে ফোকাস করতে হবে পারফেকশনে। একটা ডট, একটা ক্যারেক্টারও ভুল করা যাবে না, এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা ডান। এইবারে আসো, প্যারাগ্রাফ দুইটা বেসিক্যালি একই। হ্যাঁ, প্যারাগ্রাফ 200 ওয়ার্ডসের জন্য বেসিক্যালি 2 পেজ লিখলে ইনাফ। প্যারাগ্রাফ তোমরা অনেক বেশি পেজ লিখতে চাও, 4 পেজ 5 পেজ, ওইটা করো না। টিচার অ্যাকচুয়ালি কোয়ালিটি দেখে, বুঝছো? অন্তত 2025-এ এসে টিচাররা জানে যে ভেতরের কোয়ালিটি দেখতে হবে, বুঝছো? যদি বড় করো তুমি 3 পেজ করো, ওকে? 3 পেজের বেশি বড় করো না, 2 পেজের বেশি ছোট করো না, ঠিক আছে? 200 ওয়ার্ডস 2 থেকে 3 পেজের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে প্যারাগ্রাফ দুইটা ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে লিস্টিং আর একটা হচ্ছে ডেসক্রিপশন। পিডিএফ এ ওগুলো নিয়ে বিস্তারিত বলা আসে, এবং এইখানেও সেকেন্ড ক্যাটাগরিতে কম্পারিজন কন্ট্রাস্ট থেকে থাকবে। এই যে প্যারাগ্রাফগুলা, এই প্যারাগ্রাফগুলাকে তুমি কেমনে মনে রাখবা সেটা চ্যাট জিপিটি থেকে কেমনে হেল্প নিবা। কারণ তোমার তো এখন পসিবল না যে দুইটা ক্যাটাগরির প্যারাগ্রাফ, অ্যাটলিস্ট 30টা প্যারাগ্রাফ তোমাকে পড়তে হবে। ফর্মাল লেটার, ইমেল, ওইখানেও অ্যাটলিস্ট তোমাকে 30টা টপিক পড়তে হবে। এই 60টা জিনিস প্রতিটা তো বিস্তারিত মনে রাখা সম্ভব না। তাহলে তুমি কি করবা? প্রতিটার মূল যে লাইনগুলো আসে এগুলোকে আউটলাইনে কনভার্ট করবা, আউটলাইনটুকু শুধু মনে রাখবা। সেটা কি আমি তোমাকে দেখাচ্ছি। আই হোপ সব দেখা যাচ্ছে। এই যে দেখো, আমি জাস্ট তাকে বললাম যে এই টপিকের উপর প্যারাগ্রাফ লিখে দিতে, আর শুধু তাই না, কেমনে ইজিলি মনে রাখবো, কেমনে নিজে থেকে লিখবো, এগুলোর উপর টিপসও দিতে বললাম। সে দেখো সুন্দর একটা আইকেচি টাইটেল দিয়েছে। সবাই কিন্তু অ্যাকচুয়ালি কি টাইটেল দেয় না, বুঝছো? তুমি একটা টাইটেল দিলা, টপিকটা লিখলা, এটা ঠিক রাখা লাগবে, সেমিকোলন দিলা, দিয়ে বিল্ডিং আ স্ট্রঙ্গার বাংলাদেশ ফ্রম দ্য গ্রাউন্ড আপ। এইটার জন্যই তো স্যার তোমার উপর ফিদা হয়ে যাবে, তোমাকে এটার জন্য নাম্বার দিবে ভালো। এইবার দেখো এখানে 180 ওয়ার্ডের ভেতরে লিখে দিছে, তুমি এটা একটু বড় করে 200 ওয়ার্ডসে লিখতে পারো, 2 থেকে 3 পেজ, ওকে? এর বেশি যাও না। হ্যাঁ, এখানে সুন্দর করে প্যারাগ্রাফের যে রুলস আসে সেই রুলস মেনটেন করে লেখা হয়েছে, এবং প্যারাগ্রাফের যে ভেতরকার ফরম্যাট আসে সেই ফরম্যাটটা কিন্তু পিডিএফ এ দেওয়া আসে। হ্যাঁ, পিডিএফটা চেক করে নিও। এখানে বাংলা অনুবাদ দিছে যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এন্ড কেমনে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কেমনে তুমি মনে রাখবা। প্রথমে প্যারাগ্রাফটার একদম শুরুতে তোমাকে কি দিতে হবে? ইন্ট্রোডাকশন দিতে হবে, ওকে? এই যে ইন্ট্রোডাকশন তুমি এমনি মনে রাখবা। রুরাল ডেভেলপমেন্ট প্যারাগ্রাফে শুরুতে আমাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, তারপর ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে ভিলেজের, তারপর ভিলেজে এগ্রিকালচারাল আসে, এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কেমনে করব, এডুকেশনাল ডেভেলপমেন্ট কেমনে করব, হেলথ কেয়ার ডেভেলপমেন্ট কেমনে করব, মাইক্রো ফাইন্যান্সের ডেভেলপমেন্ট কেমনে করব, ইউটিলিটিজের ডেভেলপমেন্ট কেমনে করব, ডিজিটাল লিটারেসি কেমনে এনশিওর করব, দেন কনক্লুশন। এই প্যারাগ্রাফটাতে সবগুলো পার্ট থাকতে হবে, ভেতরে কিন্তু সবগুলো পার্ট আসে। প্রতিটা পার্টের আন্ডারে তুমি আবার কি লিখবা দেওয়া আসে, কিওয়ার্ড আকারে দেওয়া আসে। রুরাল ডেভেলপমেন্ট মানে কি? রুরাল ডেভেলপমেন্ট মানে হচ্ছে বেসিক্যালি ব্যালেন্সড গ্রোথ ভিলেজগুলার, ঠিক আছে? এখানে বেসিক্যালি ইম্পর্টেন্স অফ রুরাল ডেভেলপমেন্ট তুমি মেনশন করতে পারো। ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারে কি কি আসে? গ্রামের রোডস আসে, ইলেকট্রিসিটি আসে। এই ক্রিয়েটিভিটি হচ্ছে কিওয়ার্ড হচ্ছে বেসিক্যালি কানেক্টিভিটি। ইনফ্রাস্ট্রাকচারের জায়গাতে তোমাকে কানেক্টিভিটি নিয়ে কথা বলতে হবে, কানেক্টিভিটিতে ফোকাস করতে হবে। এগ্রিকালচার পার্টটুকুতে তোমাকে কোথায় ফোকাস করতে হবে? ফার্মার ইনকাম, তাদের ইনকাম যাতে বাড়ে এখানে ফোকাস করতে হবে। কিভাবে সেটা বাড়ানো যায়? ইরিগেশনের মাধ্যমে, ফেয়ার মার্কেটস এর মাধ্যমে, বুঝছো? এই যে আউটলাইনটা আসে না, এখানে দেখো তোমাকে আবার একটা ব্রেইন হ্যাক দিয়ে আসে, কিভাবে তুমি আউটলাইনটা মনে রাখবা, বুঝছো? এগুলো বেসিক্যালি লাগে না, বুঝছো? তুমি জাস্ট এটা মনে রাখতে পারো, ইনফ্রা, এগ্রি, ইডু, মেডিকেল, মাইক্রোফাইন্যান্স, ইউটিলিটিস, ডিজিটাল। জাস্ট এটুক যদি তুমি মনে রাখো তাইলেই কিন্তু তোমার পুরো প্যারাগ্রাফ মাথায় সেভ হয়ে গেল, তাই না? পুরো প্যারাগ্রাফ কিন্তু তোমার মুখস্থ করার দরকার নেই, জাস্ট কয়টা ওয়ার্ড, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা ওয়ার্ড মনে রাখলে এই রুরাল ডেভেলপমেন্ট প্যারাগ্রাফ তোমার ক্র্যাকড, বুঝতে পারছো? দেন তুমি এই ওয়ার্ডগুলা এক্সাম হলে যে ড্রাফটে লেখা ফেলবা, দেন ওয়ার্ডগুলা দেখা দেখা ভেতরে কি বলবা সেটা মনে করবা, ঠিক আছে? এইখানে আরো কিছু হেল্পফুল হ্যাকস দিয়েছে বেটার প্যারাগ্রাফ লেখার জন্য। প্রথম সেন্টেন্সটাতে যাতে মেইন আইডিয়াটা থাকে, হ্যাঁ, তারপর মেক শিওর তুমি যাতে ওখানে নাম্বারস ইউজ করো প্রচুর, ফার্স্ট সেকেন্ড, হ্যাঁ, স্ট্রাকচারটাকে বেটার করে। আর ফার্স্ট সেন্টেন্সে যদি তুমি মেইন আইডিয়াটা বলে ফেলো সেক্ষেত্রে যে পড়বে তার অ্যাটেনশন খুব ইজিলি গ্র্যাব করা যায়,
তারপর হচ্ছে বাংলা টু ইংলিশ, চিন্তা করবা বাংলায় লেখবা ইংরেজিতে, ইংরেজিতে চিন্তা করে লেখবা, রিয়েল এক্সাম্পল দিবা, ব্রাকের কিংবা হচ্ছে গ্রামীণ ব্যাংকের অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টেন্সের রিয়েল এক্সাম্পলস ইউজ করবা, শর্ট সেন্টেন্স ইউজ করবা। সেন্টেন্স অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো মুখে কথা আটকাচ্ছে, বড় সেন্টেন্স অ্যাভয়েড করে শর্ট সেন্টেন্স ইউজ করবা, ঠিক আছে? মস্তিষ্কে কেমন আউটলাইনটাকে সেভ করবা, তুমি ভিজুয়াল একটা স্টোরি চিন্তা করতে পারো, একটা ইমেজ বা একটা ভিলেজের চিত্র কল্পনা করতে পারো, ঠিক আছে? ইমাজিন এ ভিলেজ গেটিং রুটস, স্কুলস আসে, হসপিটালস আসে, ওখানে ওয়াইফাই আসে, এটা চিন্তা করে কিন্তু তুমি আউটলাইনটা মনে রাখতে পারো, ঠিক আছে? অ্যাক্রোনিমস দিয়ে মনে রাখতে পারো, এন্ড টোটাল আউটলাইনটা নিজের সাথে নিজে বেশ কয়েকবার বলতে পারো এবং বেশ কয়েকবার তুমি লিখতে পারো, ঠিক আছে? তাইলে কিন্তু মনে থাকবে। তো এখানে যে টাফ ভোকাবুলারি গুলো আসে এগুলো কিন্তু দেওয়া আসে, বুঝছো? এন্ড এক্সাম সিক্রেট দেওয়া আসে, রাইট দ্য আউটলাইন ইন দ্য মার্জিন ফার্স্ট, মানে আউটলাইনটা তুমি মার্জিনের এই পাশে তুমি পেন্সিল দিয়ে লেখো, সেই আউটলাইনটা দেখা দেখা তুমি লেখা ফেলো, বুঝছো? দেন পেন্সিল দিয়ে লেখা আউটলাইনটা তুমি মুছা দিবা, দ্যাটস ইট। এখানে তোমাকে আমি জাস্ট হচ্ছে একটা আইটেম, তোমাকে আমি এই একটা আইটেম খুব ভালো করে ক্লিয়ার করে দিলাম, প্যারাগ্রাফ। এবার তুমি সেকেন্ড টাইপের যে প্যারাগ্রাফ আসে এটাকেও প্রতিটা প্যারাগ্রাফ বোর্ডে আসে, প্রতিটাকে আউটলাইনে কনভার্ট করে তুমি আউটলাইনটা ব্রেনে সেভ করে ফেলতে পারো। এন্ড ফর্মাল লেটার এবং ইমেলের ক্ষেত্রে একই অ্যাপ্রোচ প্রযোজ্য, জাস্ট যে প্রম্পটটুকু দিলাম সেই প্রম্পটটুকুকে একটু চেঞ্জ করে নিবা। আমি কমেন্টের ডেসক্রিপশনে সবগুলো প্রম্পট দিয়ে দিব এবং এগুলোর যা যা রিসোর্স আসে সবগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার কি কম্পোজিশনের যে আইটেমস গুলো আসে এগুলোর প্র্যাকটিস। এটা শেষ করে এইবার তোমার উচিত হবে আবার কি করা, গ্রামারের যে কয়টা আইটেম আসে প্রতিটার বোর্ডের যে প্র্যাকটিস গুলো আসে এগুলাকে অন্তত 3বার করে রিপিট করা, রিপিটেশন, ঠিক আছে? এবং এই রিপিটেশন অবভিয়াসলি গ্রামারের জন্য একবার হবে, আবার তুমি কম্পোজিশনের প্রতিটা আইটেমের ফরম্যাট আরেকবার দেখবা। হ্যাঁ, আমি একটু পরে পুরো জিনিসটা আবার রিক্যাপ করে বলতেছি। হ্যাঁ, তাহলে গ্রামারের প্রতিটা আইটেমের বোর্ডে আসা প্রতিটা প্র্যাকটিস 3বার করে রিক্যাপ করবা, দেন আবার কি করবা, কম্পোজিশনের প্রতিটা আইটেম আবার ফরম্যাট দেখবা এবং যে আউটলাইন ক্রিয়েট করছো ডিপসিক দিয়ে সেই আউটলাইনটা আবার রিক্যাপ করবা, অন্তত 3বার আউটলাইন লিখবা, ফর্মাল লেটারেরও, ইমেইলেরও, প্যারাগ্রাফসেরও। ওকে, এই 3টা কাজ করতে তোমার ম্যাক্সিমাম একদিন সময় লাগবে। আজকে তোমাদের এক্সাম কত তারিখ? তোমাদের এক্সাম হচ্ছে 3 তারিখ, 2 তারিখ সারাদিন লাগবে সবকিছু করতে, সন্ধ্যা লাগবে ম্যাক্সিমাম। দেন তোমার কাজ হবে একটা এক্সাম প্র্যাকটিস করে ফেলা, একটা মক এক্সাম দেওয়া, 3 ঘন্টার যে কোনো একটা মডেল কোশ্চেন পিক করো, করে 3 ঘন্টার একটা এক্সাম দাও সন্ধ্যাবেলা। ওকে, সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দাও, খাতাটা অ্যাসেস করো। তাহলে যেটা হবে তোমার টাইম ম্যানেজমেন্টের যেই তোমার দুর্বলতা আসে বা যেখানে যেখানে তোমার ভালনারেবিলিটি আসে সেটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এক্সাম হলে তুমি কিভাবে সবকিছুকে গুছিয়ে অ্যান্সার করে আসবা সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর ওই যে পিডিএফটার কথা বলছি এটা যদি ভালো করে দেখো এক্সাম হলে কিভাবে প্রেজেন্ট করবা সেটাও তোমার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এন্ড দেন এটা হচ্ছে সকালবেলা, এক্সামের দিন সকালবেলা আবার কি করবা, এই থ্রু আউট দ্য হোল প্রসেস যে আইটেমের প্র্যাকটিসগুলো তোমার কাছে কঠিন লাগছে, ধরো প্রিপোজিশনের 2টা প্র্যাকটিস তোমার কাছে কঠিন লাগছে, বা ধরো হচ্ছে ন্যারেশনের 2টা প্র্যাকটিস তোমার কাছে অনেক বেশি ক্রিটিক্যাল লাগছে, প্রতিটা আইটেম প্র্যাকটিস করতে গিয়ে ওই আইটেমের সবচেয়ে ক্রিটিক্যাল যে প্র্যাকটিসগুলো আসে যেগুলো তুমি 2-3বার অ্যাপ্রোচ দেওয়ার পরও তোমার কাছে টাফ লাগছে ওগুলো মার্ক করে রাখবা। ওইগুলা তুমি এক্সাম হলে যাওয়ার আগে 2 ঘন্টা টাইম নিয়ে বা 1.5 ঘন্টা টাইম নিয়ে বা 2.5 ঘন্টা টাইম নিয়ে ক্রিটিক্যাল জিনিসগুলো একটু রিক্যাপ করেছো। তাহলে আমি যদি রিক্যাপ করি টপিক ওয়াইজ, তুমি যেটা করবা সবার প্রথমে রিক্যাপ ক্লাস, সাজেশন ক্লাস দেখা ফেলবা, দেন গ্রামারের প্রতিটা টপিক ধরবা, ধরে এটা বোর্ডের কোশ্চেন্স গুলো সলভ করে ফেলবা সবগুলা, হেল্প লাগলে ডিপসিক থেকে হেল্প নিবা। সেম গোস ফর কম্পোজিশনের প্রতিটা আইটেম। এগুলো হয়ে গেলে এবার গ্রামারের প্রতিটা আইটেম এবং কম্পোজিশনের প্রতিটা আইটেম তুমি রিপিটেশন করো। কেমনে করবা বলছি, দেন একটা এক্সাম দাও 3 ঘন্টার, মাস্ট। এক্সাম দিলে তুমি এক্সাম হলে গিয়ে যে ভুলগুলো করবা এগুলো আগেই ধরে ফেলতে পারবা, শুধরে ফেলতে পারবা, এক্সামের পারফরমেন্স বেটার হবে।
অ্যান্ড দেন তুমি থ্রু আউট দ্য হোল টাইম প্র্যাকটিস করতে যেই যে প্র্যাকটিসগুলো তোমার কাছে ক্রিটিক্যাল লাগছে এগুলো মার্ক করে রাখলে এগুলো এক্সাম হলে যাওয়ার আগে তুমি দেখে গেলে। দ্যাটস ইট। এই হচ্ছে ফুল এক্সিকিউশন প্ল্যান। এটা যদি এক্সিকিউট করতে পারো, তোমার প্রিপারেশন যদি একটু অ্যাভারেজও হয়ে থাকে, এখন কিন্তু এটা একটা টপ নচ প্রিপারেশন হয়ে যাবে, একটা কমপ্লিট গোছানো প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, ডান। তাইলে আমরা শেষের দিকে চলে যাই। থার্ড থিং, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, যেখানে আমি আবারও এমফাসাইজ করব, সেটা হচ্ছে, আবারও বলি, রিপিটেশন ইজ দ্য কি। তুমি যদি গ্রামার আইটেমস গুলো একবার সলভ করে রেখা দাও, এক্সাম হলে ভুলা যাবা, ভুল করবা, দ্রুত অ্যান্সার করতে পারবা না। কম্পোজিশনের আইটেম গুলো যদি জাস্ট একবার রিডিং পড়ে রেখা দাও, এক্সাম হলে লিখতে পারবা না। আউটলাইন গুলা বারবার রিপিট করতে হবে এবং ফরম্যাটটা অন্তত 3 বার রিক্যাপ করতে হবে, নয়তো কিন্তু ফরম্যাট ভুলা যাবে। এখানে ফরম্যাটের বেসিক্যালি কিছু নাই, আউটলাইনটা। ঠিক আছে, রিপিটেশন ছাড়া ইংলিশ সেকেন্ড পেপারের সময়ের মধ্যে একদম শেষ করতে পারবা না এবং অ্যাকুরেটলি লেখা আসতে পারবা না। রিপিটেশনে ফোকাস করো, রিপিটেশন ইজ দ্য কি। আর মক এক্সাম ইজ এ মাস্ট। মক এক্সাম না দিলে ভুলগুলো জীবনেও ধরা পড়বে না, এক্সাম হলে গিয়ে ভুল করবা, দেন বাসায় এসে মনে পড়বে, হাই হাই, এটা তো আগে থেকে সাবধান ছিলাম না, এক্সাম হলে গিয়ে বুঝতে পারছি যে আমার এখানে দুর্বলতা আছে। ওই দুর্বলতা আগেই এক্সাম দিয়ে ধরে ফেলো, শুধরাই ফেলো, এক্সাম হলে পারফেক্টলি এক্সাম দিয়ে আসো। ঠিক আছে, ডান। লাস্ট বাট নট লিস্ট, মাথায় রেখো, এই যে এই ভিডিওটা দেখার মুহূর্ত থেকে এক্সাম হলে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত প্রতিটা সেকেন্ড যাতে তুমি পড়ার মধ্যে থাকো। 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক, 25 মিনিট পড়া, 5 মিনিট ব্রেক। 5 মিনিট ব্রেকে কি করবা? 5 মিনিট ব্রেকে হয় পানি খাবা, আর না হয় অজু করবা, আর না হয় একটু খোলা বাতাসে গিয়ে একটু ব্রিদিং করবা 1 মিনিট, অথবা বিছানায় লম্বা হয়ে শুয়ে ব্রিদিং করবা, অথবা 1 মিনিট হেড ডাউন করে পাওয়ার ন্যাপ নিবা, অথবা তুমি 1 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ করো, 2টা পুশ আপ দাও, 3টা পুশ আপ দাও, অথবা কয়েকটা স্কোয়াট দাও। সোজা বাংলা কথায় এই 5 মিনিটের ব্রেক হইতে হবে অর্গানিক ব্রেক, বুঝছো? তুমি যাতে মুভ করো, তুমি যাতে ব্রিদিং করো, তোমার ব্রেনে যাতে অক্সিজেন যায়, তোমার বডির ব্লাড সার্কুলেশন যাতে বেটার হয়, বুঝছো? তাইলেই তুমি আবার নেক্সট 25 মিনিট ফোকাস করার জন্য এনার্জি পাবা। আর এরকম 4টা সেশন শেষে 30 মিনিটের ব্রেকে তুমি খাবার খাও, তুমি একটু 10 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নাও, গোসল করো, নামাজ পড়ো, কোনো দরকারি কাজ থাকলে সেরা ফেলো, 30 মিনিটে সারতে হবে, তারপর আবার পড়ায় ব্যাক আসো। 25 মিনিট এক্সট্রিম ফোকাস, দেন 5 মিনিট ব্রেক। ওই 5 মিনিটে কি করবো বলছি। এন্ড মাথায় রেখো, রাতে যাতে অন্তত 6 ঘন্টা ঘুমাও। ঠিক আছে, এর কম ঘুমাইলে যা কষ্ট করে পড়তেছো মনে থাকবে না, সারাদিন পরিশ্রম করতে পারবে না, বুঝছো? অন্তত 6 ঘন্টা ঘুমাবা, ইটস ওকে যদি 7 ঘন্টা ঘুমাই ফেলো, 7 ঘন্টার বেশি যাওয়ার দরকার নাই। ঠিক আছে, প্রতি 1 ঘন্টা পর পর 1 গ্লাস পানি খাইতে হবে। আমাদের ব্রেনের 80% প্লাস পানি, বুঝছো? ঠিক মতো যদি পানি না খাও, এত কিছু যে পড়তেছো ব্রেন এগুলো সেভ করবে না, বুঝছো? এন্ড দেন এটা আমি হাইলি রেকমেন্ড করি, সেটা হচ্ছে সকালে, দুপুরে, বিকালে গ্রিন টি মাস্ট। যদি গ্রিন টি না থাকে ব্ল্যাক টি মাস্ট। ব্ল্যাক টির সাথে অল্প একটু কফি মিশাইতে পারো, ঠিক আছে? বেশি মিশাও না, কফি যদি বেশি খায় ফেলো তাহলে কিন্তু অ্যাংজাইটি আসবে। এন্ড চায়ের সাথে চিনি না মিশাও, আমি রেকমেন্ড করবো মধু মিশাও। চিনি, মধু যদি না থাকে চিনি স্কিপ করে চিনি ছাড়া খাও। চিনি কিন্তু তোমাকে হচ্ছে স্লাগিশ ফিল করাবে। ওকে, এন্ড ডায়েটস এর ক্ষেত্রে আমি বলবো কলা প্রচুর খাও, ঠিক আছে? ডিম প্রচুর খাও, এন্ড খেজুর খাও, ভাতটা কম খাও। হ্যাঁ, মাছ মাংসটা, তরকারি ঝোলটা বেশি খাও, ভাত অল্প খাও। ওকে, এন্ড আবারও বলি, ব্রেকস নাও। 25 মিনিটস পড়বো, 5 মিনিট ব্রেক, 25 মিনিটস পড়বো, 5 মিনিট ব্রেক, বুঝছো? ব্রেক মাস্ট নিতে হবে। এন্ড দেন 2 ঘন্টার পর হলে 30 মিনিটস এর ব্রেক। দ্যাটস ইট। এই জিনিসপত্রগুলো মাথায় রেখো, এগুলো আমি নিজে থেকে বলি নাই, এগুলো নিয়ে আমি যথেষ্ট রিসার্চ করে ঘাটাঘাটি করে এগুলো ইফেক্টিভ দেখেই বলছি। এই সময়টুকুকে এবং বাকি এক্সামের মাঝখানের সময়গুলোকে তুমি প্রোডাক্টিভ ভাবে ম্যাক্সিমাইজ করতে পারবা যদি এই জিনিসগুলো মেনটেন করো। যদি মেনটেন না করো তাহলে যে পারবা না তা না, সেটা তোমার জন্য অনেক বেশি পেইনফুল হবে, ওইটা সাস্টেনেবল কিছু হবে না, বুঝছো? যা পড়বা এটা তোমার ব্রেইন পারফেক্টলি অ্যাবজর্ব করতে পারবে না। ঠিক আছে, ওকে, ডান। এন্ড সবার শেষে যদি তোমাদের হচ্ছে কোনো সাপোর্ট লাগে, আমাদের লাস্ট ফাইট সাপোর্ট সিস্টেমের হেল্প নিতে পারো। ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্টের ডেসক্রিপশনে দেওয়া আসে, ওখানে তুমি কোশ্চেন করে সরাসরি লাইভ সাপোর্ট নিতে পারো। টেলিগ্রামে টেক্সট দিলে ইউজুয়ালি আমি ইনস্ট্যান্ট রিপ্লাই দেই, ফেসবুকে একটু দেরি হয়। আর সাজেশন পিডিএফ তো কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এক্সিকিউশন প্ল্যান এই টোটালটার পিডিএফও আমি কমেন্টের ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের লাস্ট ফাইট, এক্সিকিউশন প্ল্যান,
তোমাদের সবার জন্য দোয়া রইলো। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওগুলো এরকম বড়ই হবে। আমি তোমাদেরকে হচ্ছে মিথ্যা প্রমিস দিব না যে ছোট হবে। যদি তোমার মনে হয় যে ভিডিওগুলো কাজে আসতেছে, বড় ভিডিওটাই দেখা লাগবে। ওকে, দ্বিগুণ স্পিড দিয়ে দেখবা। ওকে, তোমাদের সবার জন্য দোয়া রইলো। ইনশাল্লাহ তোমরা নেক্সট এক্সামেও অসম্ভব ভালো করবা। লাস্ট বাট নট লিস্ট, গিভ ইট ইউর অল।